তো হে ভিডিওস কেমন আছো সবাই? জানি তোমরা সবাই ভালো আছো। যখন সবাই ভালো আছো তো ভিডিওতে কোনো ওয়ার্ড না বকে চলো আজকের ভিডিও স্টার্ট করি। আর আমার সেকেন্ড চ্যানেল লিঙ্ক দিয়ে আছে ডেসক্রিপশানে, সেখানেও গিয়ে ফলো করে দিয়ে আসবে। ও সেকেন্ড চ্যানেল তো ফলো করা যায় না, সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। আর ইনস্টাগ্রাম ফেসবুক সেগুলো দিয়ে আছে, সেগুলোই গিয়ে ফলো করে দিয়ে আসবে। তো চলো বেশি কোনো ওয়ার্ড না বকে আজকের ভিডিওটা স্টার্ট করি। প্রেমিকা না থাকলে দিতে হবে ট্যাক্স। সিঙ্গেলদের এবার কি হবে দেখেছেন? এমন অদ্ভুত নিয়ম। প্রেমিকা না থাকলে এবার পকেট থেকে খসবে টাকা। কিন্তু কেন? তাহলে কি সত্যি এবার থেকে সিঙ্গেল ছেলেরা ট্যাক্স দেবেন? কিছু মানুষদের তো ভাই কপালে গার্লফ্রেন্ড জুটছে না, তার জন্য ভাই আলাদা টেনশন। আর যাদের ভাই গার্লফ্রেন্ড আছে তাদেরই ভাই গার্লফ্রেন্ড টাকা খুশিয়ে যাচ্ছে, সেটা নিয়ে টেনশন। এদিকে আবার নাকি উঠছে একটা নতুন কোনো কিছু, যেখানে নাকি প্রেমিকা না থাকলে সেখানে ট্যাক্স দিতে হবে। না বলছি যাদের প্রেমিকা নেই তারা তো একটা জ্বালায় মরছে, আবার ট্যাক্সের কথা কোথা দিয়ে আসছে? না ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান कैसा लग रहा है। ও বলেছিল সারে জাহাঁ সে আচ্ছা। এই কথাটা আমি আজও মনে রাখি, তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে। দেখো ভিডিওতে হাসার কিছু নেই, দিদি আমাদের অনেক বই পড়েছে, অনেক পড়াশোনা করেছে, অনেক দূর লেভেল পর্যন্ত গেছে। বলছি দিদি ঠিক তুমি কোন বইটা পড়েছিলে একটু আমাকে দেবে, মানে সেই বইটা পড়ে একটু পড়াশোনা অর্জন করতে চাই আমি। না মানে আমি এতদিন যেটা পড়ে গেছি সেটা এখন প্রমাণ পাচ্ছি যে আমি ভুল পড়েছি। আমরা দিদি ভুল জেনেছিলাম আমি যে কল্পনা চাওলা প্রথমে চাঁদে গেছিল, না ইন্দিরা গান্ধী প্রথম চাঁদে গেছিল। দাবি নিয়ে মিছিলে হাঁটছেন জিনিস কোন দাবিতে কিসের জন্য হাঁটছেন মিছিলে? চাকরি খেয়ে নিয়েছে মিছিলে হাঁটছেন কেন? চাকরি খেয়ে নিয়ে কে চাকরি খেয়েছে? ভাই কাকিমা মিছিলে হাঁটছে ভাই কি কারণেই ভাই মিছিলে হাঁটছে ভাই কাকিমা সেটাই জানি না। ভাই বাড়ি থেকে বলেছে যে মা বা ঠাকুমা তোমাকে আজকে মিছিলে যেতে হবে আমাদের সাথে, কারণ ভাই এটা আমাদের চাকরি নিয়ে একটা সম্মানীয় মানে মিছিলে হাঁটতে যেতে হবে, তাই জন্য কাকিমা শুধু হাঁটতে বেরিয়েছে। কিসের কারণে বেরিয়েছে, কি কারণে বেরিয়েছে ভাই সেটাই কাকিমা জানে। ভাই খাট গাড়ি ভাই, এই ভাই বাঙালির দ্বারাই সিরিয়াস ভাই সব সম্ভব ভাই। খাটটাকে ভাই গাড়ি নিয়ে বানিয়ে নিচে ওখানে আছে ভাই, বিয়ারিং এর জায়গায় ভাই বাস বারিশের উপরে হাত রেখে ভাই গাড়ি চালাচ্ছে ভাই। এই হেভি জিনিস ভাই, ট্রাফিক পুলিশ কিন্তু ধরতে পারবে না, সিগন্যাল ব্রেক করলে ভাই ধরতে পারবে না ভাই। এটা গাড়ি না, এটা খাট নিয়ে চালাচ্ছে, কিন্তু একটা স্কুটি নিয়ে ভাই একটুখানি যাক, একটু ওপারে চলে যাক, বর্ডার ক্রস করুক, ব্যাস অমনি ভাই ফাইন। কিন্তু এই খাট একটু যদি ছেড়েও চলে যায় কিচ্ছু হবে না। না কিন্তু এর জন্য ভাই হেলমেট তো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ভাই গাড়ি উল্টে তো ভাই মাথার ওপরে পড়ে গিয়ে মাথা ফাথা ফেটে যেতে পারে, কিন্তু এটাতে কিচ্ছু হবে না। ও ভাই হেভি জিনিস, কাকা ভাই দাঁড়িয়ে ওঠে, হাই গাইস আমি খাটের গাড়ি চালাচ্ছি ভাই, হেভি জিনিস ভাই, হেভি ভাই হেভি। মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম, সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার। সেই হাতে আমি টেনে আমি অঙ্ক করেছি, সেই হাতে আমি যদি বোম বানাতে পারি পারবে তো রাজ্য আমাকে আটকাতে আমার মতো একটা স্টুডেন্ট গায়ে। কাকা শান্ত ভাই, চাকরি চলে গেছে, এই চাকরি চলে গেছে একটু। আরে কাকা বেশি গরম হয়েও না, দিদিকে একটু শান্তিতে ভাবতে দাও, তারপরে তুই তোমাদের কোনো ব্যবস্থা করছে, হয়তো দেখো একটা করে চা দোকানও খুলে দিতে পারে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, কারণ তোমরা ওটাই ভুলে যাও। কেন ভুলে যাও? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করো। ও তোমরা আবার এটা বারবার বললে রেগে যাও না, তো থাক বলবো না, এবার থেকে বলবো লাল বালা বাটনটা ক্লিক করো আর নীল লাইটটা জাস্ট ক্লিক করে চলে যাও, বাস সিম্পল। তো চলো টাটা। ওহে কি করিলে বলো পাইব তোমারে।